চাচি তুমি পোলাও রান্না করছো? কি সুন্দর গন্ধ, আমার একটু দিবা। কি কইলি তুই? তুই পোলাও খাবি? আরে ওই খয়রাতি, ওই তুই আমার রান্না পোলাওর দিকে নজর দিছস আর তুই আমার কাছে চাস কেন? তোর মাইরে যে কো হে রান্না করে দেখ। আই বচ্চেরি আই, বাপের জন্মে কি পোলাও খাস নাই জীবনে? যা করে যা। আই কি চাপার জোর রে! কাইন্দা লাভ আছে, তোরে খাওয়াইতে পারুম কিছু। অভাবের সংসার, কিছুই তো খাওয়াইতে পারুম না। ভাই জিমিলা চিল্লাচিল্লি শুরু করছস, আমার শান্তির ঘুমটা নষ্ট করলি। আপনি শান্তির ঘুম বাদ দিয়া মননের ঘুম দেন না কে? খাওয়াইতে যেহেতু পারবেন না, জন্ম দিছেন কেন? কি হইছে রে? কি হ্যাঁ কি করছে আমার মেয়া? কি হইছে রে? কি করছে আমার মেয়া? জরিনা বাবু পোলাও রান্তাছে, রোস রান্তাছে, হের বাড়িতে মেহমান আইবো। আপনার মাইয়া গিয়া উনি একটু খাইতে চাইছিল, এই দোষ করছে। এই অভাবের সংসার আমার আর ভাল লাগে না। তো অভাব না দেখে বিয়ে করছে আমারে? করি নাইট গার্ডের চাকরি, বেতন পাই 9-10 হাজার টাকা। 4 হাজার টাকা জায়গা ঘর ভাড়া দিতে গিয়ে 2 হাজার টাকা কিস্তি দিতে লাগে। বাকি যা টাকা থাকে বাজার করতে যাইস। বাজারে জিনিসপত্রের যে দাম আগুনের মতো, হাত দিন যায় না। যা দেখ মেয়া কই গেল, ডাক দে। আপনার মাইয়া আপনি দেন, আমি আর দেখতে পারুম না। আম্মা কি হইছে আম্মা? দোষা করছেন কেন? আব্বা, আমার গোশত পোলাও খাইতে ইচ্ছে করতেছে। মা কচুর রুটি দিয়ে শুটকি রাঁধছে, আমি কচু খাম না, আমি মোরগ পোলাও খাম। মোরগ পোলাও খাইতে চাইছো? খাওয়ামো, এখন তো আমার কাছে পয়সা নেই মা। চলো এটা আছে, এটাই খাই। রাত্রে বেলা তোমার লিগে মোরগ পোলাও নিয়ে আমো। হাসি কথা থাকবা। সত্যি আনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে মিজান, তুই হলি গিয়ে নাইট গার্ড? ভাই একটা কথা বলতাম। কি কথা ক? আমার কি 1 প্যাকেট মোরগ পোলাও দেন যায়? বেতনটা পাইলে টাকা দিয়ে দিন। এই কথা? আরে বেটা, আমি মন্টু হামজা আছি কি করতে? এইটুকু উপকার করতে পারবো না? এই কথাটা কইতে তুই এত ধানাই কানাই করলি। যা, ওই টেবিল খালি আছে, বইয়া খেয়ে যা। না না, আমার লিগে না, আমার মেয়েটা খাইতে চাইছে। ও তাইলে পার্সেল লয়ে যা। অন না, রাইটটা একদম গরম গরম নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, যখন খুশি নিয়ে যাই, যা। রং বাদ দিয়া হাত ধুই আয়, ভাত বর্ত দিয়ে খায়ালো। আমি ওগুলা খাম না, আমি মোরগ পোলাও খাম। তুই আর তোর আব্বা মোরগ পোলার স্বপ্নই দেখতে থাক। আব্বা আমারে কইছে রাইতে আমার লইগা মোরগ পোলাও আনবো। আমি ঘুমাই গেলে আমারে ডাক দিও, আমি ঘুম থেকে উঠা মোরগ পোলাও খাবো। ভাই রাশটা তো শেষ হয়ে গেছে। আমি চাইলাম তো 6টা, তুমি 5টা দিলে হবে? এখন আপনি মালিকের সাথে কথা বলতে পারেন। বিরিয়ানি নিতে এসে 6 প্যাকেট দিতেছে, 5 প্যাকেটের কোনো কথা। শেষ হয়ে গেছে মনে হয়। আপনি আজকের মতো 5 প্যাকেট একটু ম্যানেজ করেন, বাধ্য করে খান ভাই আজকে। মোটু ভাই আমার মোরগ পোলাও। আহারে, তুই তো দেরি করে ফেলাইছিস রে, আর একটু আগাইতে পারলি না? সব শেষ হয়ে গেছে আজকে। আমি না কইলাম রাইটে আমি মোরগ পোলাও নিতে আমু। মনে আসছিল না রে ভাই। অবশ মেয়াডারে কথা দিয়ে আসছিলাম, এখন কোন মুখে যাবো খালি হাতে? আরেকদিন নিস। আনছেন? এটা কোনো কাম করছেন? মায়ের ডারে কথা দিয়া গেলেন, আইলেন এত দেরি করে, আবার আইছেন খালি হাতে। কি করুন, রিজিকে নাই, মোরগ পোলাও শেষ হয়ে গেছে। অভাবের স্বভাব নষ্ট হয়ে শুনছি। অভাবের মানুষ মিথ্যা কথা কয়, সেটা শুনি নাই। তুমি আমার ভুল বুঝতেছো। যাইগে আমার কাপড় চোপড় দিয়ে দাও, ডিউটিতে যাবো। মেয়ের সামনে যাই মুখ নেই আমার। মাইয়া আপনার আশায় বয়া বয়া না খায় ঘুমায় গেছে। আইসনা রে আইসনা, ধরে ফেলামো ধরে ফেলামো। ফুলে আচ্ছা, ফুলে আমি না বয়াইছিল কেন আমার বাড়ি? আইছে কামে আইছে। তুই কি মনে করছো যে আমি বুঝি না কেন আইছিল? কোন বাড়িতে কামের বয়া লাগবো, ওই খবর তোর কাছে দিতে আইছে, তাই না? কাম করলে সমস্যা কি? হ্যাঁ, বড় লোক বাড়িতে একটা কাম পাইছে, আমারে কইছে করতে। আমি কইছি আমি ভাইবা চিন্তা দেখব। আমি আমার বড় দিয়া মানুষের বাড়ির কাজের বর কাজ করাবো না। দরকার হলে না খায়া থাকুম, অভাবে থাকুম। আল্লাহ একদিন না একদিন আমাকে দিন ফিরাইবি। এত ফুটানি কি এর আপনার? কাজ করলে কি মান সম্মান যাইব গা? তুই যে মানুষের বাড়ির কাম করবি, সারাদিন কাম করার পরে ফালাইন না বাসি খাবার দিয়ে আসছে না, ওটা তোর দিয়ে দিব। তুই না আমার মেয়েরে খাওয়াবি, তাই না? আমি বাইসে থাকতে আমার মেয়েরে কোনোদিন মানুষের বাড়ির ফালাইন না খাবার খাইতে দিব না। দরকার হলে শাক লতা পাতা খায় বড় হইব আমার মেয়ে। বলে ফুলি তো স্কুলে গেছে, এখন আহে নাই। স্কুল ছুটি হয় 12টা বাজে, এখন বাজে 3:30। এখন আয় নাই মানে? আচ্ছা, কই যাইতেছেন আপনি? মেয়েরে খুঁজে নিয়ে আই। আচ্ছা, আমি আইতাছি। আম্মা তুমি বোতল ঢুকাইতেছিলা কেন? বোতলটুকু টাকা জমামু, সেই টাকা দিয়ে তুমি আমার মোরগ পোলাও কিনা খাওয়াবা। তুই আমার মাফ করে দিস না। আইসা রে আইসা, দেখতেছে কিন্তু। এই ভাই এই আপনারা কারা? বাজারের মধ্যে দিয়ে যাইতেছেন, দোকান তো সব বন্ধ। আসলে ভাই আমাদেরকে চেনবেন না। আসলে ভাই হয়েছে কি, আজ আমার মেয়ের জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে কিছু খাবার বিলি করছিল, আর 1 প্যাকেট আছে, এটা নিয়ে এদিক দিয়ে যাচ্ছি। যদি কাউকে পাই তার হাতে দিয়ে দেবো। ও
আমার বাজারে একটা পাগল বহে এখন তো দেখতেছি না, এখন তো দেওয়ার মতো করে পাইবেন না। আর তো কেউ নাই, এক কাজ করে এটা উনারে দিয়ে না না ভাই, আমার লাগবে না, আমি রাতে খাইছি। না না ভাই, সংকোচ বোধ করবেন না ভাই, এটা হচ্ছে 1 নম্বর বাবুর্চির হাতের মোরগ পোলাও, খেয়ে আপনি খুব মজা পাবেন। বড় পোলাও, ঠিক আছে ভাই, আপনার মেয়ের লিগে অনেক অনেক দোয়া রইল। আয় বান দোস্ত, দোস্ত খারাপ দোস্ত, তুই আমার দায়িত্বটা একটু পালন কর, আমি একটা বড় বাড়িতে যাবো আর আমু। সমস্যা না, তুই যাই আসি আচ্ছা, দেরি করে না চলে যাই। আরে আমি যাবো আর আমু। আচ্ছা যা, কাম সরি আয় তাড়াতাড়ি। হ্যালো আম্বিয়া, আয় তো, তুই দুয়ার খুললে তো আরো দেখতে আসবা, সমস্যা নাই, চলে আইছি। কে? আরে খোলো, আমি। কি হলো, ডিউটি ভালাই দেয়া তো তাড়াতাড়ি আরে ডিউটি ফালাই আহি নাই, হানিফে দিয়েছি আমার ডিউটি করতে। মেয়ে ঘুমাইতেছে। ঘুমায়। আরে উঠাও। সর্বনাশ করে নাইছো তো হারামজাদা, হ্যাঁ? আমার জানা আছে তো এই কাম কেনা করছে ভাই। কালকে রাতে যাওয়ার সময় সুন্দর করে আমি 50,000 টাকা রেখে গেছি, আমার এটা হারানো হয়ে গেছে ভাই। আমারও তো একই অবস্থা রে ভাই, 35,000 টাকা নিজে গইনা থুইছি, এখন তো এই উদাও টাকাই নাই। আমি খুব ভালো করে জানি এই কাম কেনা করছে, এই চুরি করছে মিজান না। তাহলে এত বড় ঘটনা হয়ে গেছে, দেখেন মিজানের কোনো খবর নাই, ওই এর সিকিউরিটি ডিউটি দায়িত্ব থাকো না, ওর কোনো খবর নাই। ওই যে মিজান, ওই যে হারামজাদা, এই তুই মিজান এদিকে আয়, এদিকে আয় তুই। কি হয়েছে? কি হইছে এই শালার ঘরে শালা? তুই যে আমার ক্যাসেট টাকা দিছ, টাকা করে রাখছস কো? ভাই কি কর না কোন, আমি চুরি করুম কেন? আমি তো নাইট গার্ড, আপনাকে মালামাল পাহারা দেই। দমের পিডান পাইলে সব স্বীকার করবো। তোরে 1 প্যাকেট মোরগ পোলাও দেই নাই দেখা তুই এই প্রতিশোধ নিছ, আমি বুঝে গেছি। এই খালা রোশন কেন জোরে জোরে পিটা? আমি চুরি করি নাই ভাই। এই সুরের ঘরের সুর, তুই তো একটা জাত। এই জানোয়ারের বাচ্চারা, আমি বিচার চাই, আর ফাঁসি চাই আমি। তুমি কি করতেছো সব? তুমি কি পাগল হয়ে গেছো? আমি চুরি করি নাই, বিশ্বাস করো, আমি ইমানদার পাহারাদার। এই বেঈমানের বাচ্চা, একদম চুপ থাক। আমার মায়ের মোরগ পোলা লাগে ভিজভিজে গায়ে মারছিস তুই। মা, কি হয়েছে আব্বা? আরে চোখ খুলে দেন, কি নিয়ে এসেছি আপনার লিগে? এই যে মোরগ পোলাও হ্যাঁ, মোরগ পোলাও আমি এখনই খাবো। নেশা, এটা তো করা জিনিস, হাই ডোজ হলে তো সমস্যা হয়ে যাবে। এটা তুই খাবি না আমি খাবো? এটা খাবে তো রোজাই না হালাই, শালা সারা রাত ঘুমায় না, সারা রাত বাজারে ডিউটি করে। ওই হালাল লেগে কি আমরা কিছু করতে পারি? না গত মাসে 4টা ডুপ্লিকেট চাবি বানিয়েছি, তাও আমরা কিছু করতে পারি? পারছি না উস্তাদ, ভালো করে মেশা, শালা বুঝবো ঠেলা। বেঈমানের বাচ্চা, কেমনে মারলি আমার মায়েরটা রে? এটা মোরগ পোলাও খাইতে চাইছিল, আর কিছু তো চাই না, আর ভিজভিজে মারলি। দেখবি না আমার বলিরে, দেখবি না এই মনে মারে দেখা যাচ্ছে। কেমন লাগলো আম্মা? পরানটা ঠান্ডা হয়ে গেছে গো। আমি আর কোনদিন তোমাদের মোরগ পোলাও দিতে পারলাম না। না আম্মা, যখন যেটা খাইতে মন চাইবো আমার কইবেন, আমি তোমার খাওয়াবো। এখন একটা শান্তির ঘুম দেন। উস্তাদ এমন মেশামু, এটা খাইলে সে সারা জীবন আর ঘুমতে উঠবো না। সকালে তো আপনার স্কুল নাই, সকালে আয়া দুজনে গল্প করুন না, ঠিক আছে? আচ্ছা আব্বা। আমার ভাগ্যটা কত ভালো রে মা, তুই আর কোনোদিন আমার কাছে বড় পোলাও খাইতে চাবি না।